প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় থেকে 10 নং পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায়, পৃষ্ঠা নং 10, কাজ। 1970 সালের নির্বাচনের ফলাফল লেখো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। 1970 সালে সমগ্র পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে হলো জাতীয় পরিষদ। সমগ্র পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল মোট 313টি। এর মধ্যে সাধারণ 300টি এবং 13টি সংরক্ষিত মহিলা আসন ছিল। 313টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল 169টি, তার মধ্যে সংরক্ষিত 60টি এবং সাধারণ 162টি। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল 144টি, যার মধ্যে সংরক্ষিত 6টি এবং সাধারণ 138টি। নির্বাচনে ফলাফলে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ 162টি সাধারণ আসনের মধ্যে 160টি এবং 7টি সংরক্ষিত আসনের সবকটি সহ মোট 167টি আসনে জয়লাভ করে। অবশেষে 2টি আসনের একটি পায় পিডিপি প্রধান নুরুল আমিন এবং অন্যটি পায় চাকমা রাজা ত্রিদীপ রায় চৌধুরী। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি 138টি সাধারণ আসনের মধ্যে 83টি এবং সংরক্ষিত 6টি আসনের মধ্যে 5টি সহ মোট আসন পায় 88টি। বাকি সংরক্ষিত একটি আসন পায় ন্যাশনাল আওয়ামী পার্টি ওয়ালি, অর্থাৎ আওয়ামী লীগ সংরক্ষিত 60টি আসনের সবকটি এবং সাধারণ আসনের 162টির মধ্যে 160টি সহ মোট 167টি আসন পায়। অন্যদিকে পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি 138টি সাধারণ আসনের মধ্যে 83টি, তার মধ্যে পাঞ্জাব 64, সিন্ধু 18, উত্তর পশ্চিম সীমান্ত 1 এবং বেলুচিস্তান 0 এবং সংরক্ষিত 6টি আসনের মধ্যে 5টি সহ মোট 88টি আসন পায়। প্রাদেশিক পরিষদ। সমগ্র পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল 621টি। নির্বাচনী ফলাফলে দেখা যায় পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ 300টি সাধারণ আসনের মধ্যে 288টি এবং সংরক্ষিত 10টি আসনের সবকটি সহ মোট 298টি আসনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টির চরম ভরাডুবি ঘটে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।